রাত্র অনেক হয়েছে। রাত্র যত গভীর হয় ইমানদারের প্রেমের শক্তি তত বাড়ে। ঠিক না বেটি? রাত্র যত গভীর হয় ইমানদারের প্রেমের শক্তি তত বাড়ে। বাজান, যেহেতু প্রায় 12টা বাজছে, আমি তাবরকটা গোছানো পর্যন্ত কয়েকটা কথা বলবো। এই জন্য আপনারা তাবরক খাওয়াচ্ছেন না, আপনারা এই পর্যন্ত একটু অপেক্ষা করবেন কষ্ট করে। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل وعلى آل سيدنا আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ঠিক না বেটি? নবী বিনে কেউ বান্ধব আসেনি। এই দুনিয়াতে সবচেয়ে আপন হইল মার বাবা। আপনি যখন মারা যাবেন অন্ধকারে কবরে আপনাকে শুয়ে দেওয়া হবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা স্ত্রী সন্তান কেউ যাবে না। কিন্তু আপনি যদি নবী হলা হন, অন্ধকারে কবরে দুজাহানের বাদশাহ নবী আপনার পেয়ারা হাবিবুল্লাহ দয়াল নবী মায়ান নবী আপনার আপন হয়ে যাবে। ঠিক না বেটি? যারা যারা আমার নবীকে ভালোবাসেন তারা আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া নূরের নবীর শান গান আর বলেন, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমি ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব ওই ভেবে সীমিতে মায়ারে ববেতে আপনে বলতে নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ওরে যাও রে বাংলার হাওয়া, চলে যাও গো মদিনা, মোদের সালাম পৌঁছাইও নূরের নবীর পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। অগনবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না
রে পরাণ অগনবী দুজাহান তোমায় না দেখিলে আমায় কাছে নাও না দেখা দাও না কাছে ওই কাছে নাও না দেখা দাও না হও না একটু মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ গো নবী দুজাহান তোমায় না দেখিলে পরাণ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা অকল বেতে লা ইলাহা অজোরে লা ইলাহা ইল্লাল্লাহ করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহুদূরে মদিনায় আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদাতে জান্নাতে বানাইল হাইরে মনের মতন সাজাইল এক কদমেরা কি বারাগে এক কদমেরা গে আজরাইলকে পাঠাইল লা ইলাহা লা ইলাহা কলবে জবাব দিবেন ইসমে জাতের জিগিরে আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়নে মনি হাই গো রাসূলুল্লাহ আমার নয়নে মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়নে মনি মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে জবাব দিন মিয়া গুনাহ মাফের সবাই কলবে আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়নে মনি হাই গো রাসূলুল্লাহ আমার নয়নে মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়নে
মনে মাশাআল্লাহ আল্লাহ 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 স্পষ্ট স্পষ্ট আল্লাহ 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 নবীজিকে স্বপ্নে দেখলে জাহান্নামে যাইবে বিফলে নবীজিকে স্বপ্নে দেখলে জাহান্নামে যাইবে বিফলে সেই কথা যে কোরআনে শুনিয়ে মাগি মাদানিয়ে রাসূলুল্লাহ আমার নয়নে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে আল্লাহ 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 কলবে জুড়ে জুড়ে আওয়াজ দেন আল্লাহ গুনামাফের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বোঝাইবা অন্তরে পয়সা কইলা মাশাআল্লাহ আল্লাহ 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 ওই তোমরা আমায় কি বোঝাইবা অন্তরে পয়সা কইলা আমি জানি গো নাফসার প্রেমে আছে কত জালা আল্লাহ 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 মানে কোল মানে সব হারাইলাম মুর্শিদ প্রেমে পয়রা মানে কোল মানে সব হারাইলাম নাসির শাহ প্রেমে পয়রা এবার পার দেখতে পাওয়া ভিতরে পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে সামনে রেখে মিম্বর আছে গো মারহাবা আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ মদিনা শরীফের মাঝে সামনে রেখে মিম্বর আছে গো সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাটি নাকে মুখে বুকে মাকে গৌয়া আল্লাহ আল্লাহ এমন পবিত্র
মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার হোসেনপুরের বাবাজিরা রে, রাত্র যত গভীর হয় ইমানদারের প্রেমের জোর তত মজবুত হয়। ঠিক না বেঠিক? আজকে দেখা যাবে আপনারা কেমন ইমানদার ওয়ালা। কয়েকটা কথা বলবো, ওই পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? ঘুরে বলেন রাজি আছি না নাই? ওই পর্যন্ত যারা থাকতে চান, গভীর রাত্র কুরআনে মাজিদের একটা হরফ পড়লে 10টা নেকি হয়, 5টা হরফ পড়লে 5 10 50টা নেকি হইব। এই জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা আল্লাহকে পেতে চান, যারা গুনাহ মাফ করতে চান, তারা আল্লাহর নামটা উচ্চ কণ্ঠে নেবেন। বলেন তো আজকের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? খুশি করার দরকার আছে না নাই? ও বন্ধু রে, আমরা কাকে পাইতে চাই? কাকে পাইতে চাই? আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিয়ে যাই। স্টেজের মধ্যে অনেক শিক্ষিত লোক রয়েছে, আমার কথাগুলোর রেফারেন্স অবশ্যই দিয়ে যাব, ফাউন্ডেশন দিয়ে যাব। বলেন তো রব্বি কারীম আমাদেরকে বলছে সালাত কায়েম করো, নামাজ পড়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েনি। আল্লাহ বলছে সাওম পালন করো, রোজা রাখার কথা। রব্বি কারীম রোজা রাখে না, আল্লাহ নামাজ পড়ে না। রব্বি কারীম রোজা রাখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করে না, যাকাত দেয় না, কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন করে না। ডাক দিয়ে কই দুনিয়ার মানুষেরা রে, কোন আমল করি না, কিন্তু আমি আল্লাহ একটা আমল ছাড়ি না। আপনি আমল করেন, কি আমল করেন গো? আল্লাহ ডাক দিয়ে কই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বহু বহু ফেরেশতাগণকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও হোসেনপুরের বাবাজিরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ এত আমল করার কথা বলছে, কিন্তু আল্লাহ আমল করে না। স্বয়ং আল্লাহ যে আমলটা নিজে করে, ওই আমলটার দাম কম না বেশি? তাহলে আমরা যারা ইমানদার, আল্লাহ যে আমলটা স্বয়ং আল্লাহ নিজে আমল করে, এত আমলের কথা বলছে, বান্দা তোমরা করো, পালন করো, সালাত নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো, এত এত আমলের কথা বলছে, কিন্তু আল্লাহ আমল করে না। আল্লাহ বলছে আমল করি না, একটা আমল ছাড়ি না। কি আমল? আল্লাহ কি আমল করে? আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ করি, শুধু দুরূদ শরীফ নয়, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেই, আমার নবীকে খুশি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কবি মনোযোগ, যে আমলটা রব্বি কারীম নিজে করে, ওই আমলটার দাম যদি বেশি হয়, তাহলে সমস্ত আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল দুরূদ শরীফ পড়া। ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা রে, আজকের মাহফিল থেকে আমি মাওলানা রিয়াদুস সালিহিন হোসেনপুরের জমিনে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়,
সকলকে আমি রিকোয়েস্ট করব, আমি রিয়াদুস সালিহিন ওয়াজের মধ্যে আপনাদেরকে একটা সবক দিলাম, সেই সবকটা হইল যে দুরূদ শরীফ পারেন পড়বেন প্রতিনিয়ত 100 বার। সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ হইল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটা অন্তত পক্ষে পড়বেন। আপনার জীবনে যদি প্রত্যেক দিন আপনি এই দুরূদ শরীফটা 100 বার পড়তে পারেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন আপনার 40 বছর হয়ে যাবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলেন 40 বছর পর্যন্ত একাধারে যদি কেউ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে গো, ওই নবীর দিদার স্বপ্নে যুগে নসিব হয়ে যায়। আর একবার যদি আমার নবীকে স্বপ্নে যুগে দেখতে পারেন, জাহান্নামের আগুন হারাম। ওই নবীকে দেখার দরকার আছে না? ওই নবীকে যদি দেখতে হয় তাহলে আপনার ওলিত্ব অর্জন করতে হবে। আল্লাহর কাজ যদি কোনো ওলি হয়ে যান তাহলে আল্লাহর হাবিবুল্লাহর সঙ্গে আপনার লাইন হয়ে যাবে। খাতামুন নবীন রেফারেন্স দেব, দেখেন নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। খাতামুন নবীন রিয়াদুস সালিহিন। আপনি কি বললেন নবীকে পাইতে হবে, নবীকে পাইলে আল্লাহ খুশি হয়ে যায়। খাতামুন নবীন, নবীদের দরজা বন্ধ, তাহলে কেমন করে নবীকে পাইব? নবীকে যদি পাইতে হয়, নবীকে যদি স্বপ্নে দেখতে হয়, তাহলে ওলিয়া মুর্শিদা একজন হক্কানি কামেল মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে না? আল্লাহর ওলি যদি সত্য না হয়তো তাহলে বাবা শাহজালাল আলী আমানী রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হইতো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওলিদের মুজিজা না দিতেন তাহলে ওই যে আগামীকাল আমার মাহফিল হলো শায়েস্তাগঞ্জ থেকে 30 টাকা ভাড়া মুরার বন্দের জমিন, ওই মুরার বন্দের জমিনে গিয়ে দেখেন শত শত কবরস্থান পড়ে রইল উত্তর দক্ষিণ, কিন্তু একটা কবর, একটা মাজার মুবারক, একটা রওজা মুবারক হইল পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম হলো সিপাসালা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে ভক্তদেরকে বলে, ভক্তরা রে, ও ভক্তরা, আমার মুর্শিদ শাহজালাল সিলেটের জমিনে ওনার মাজারে শরীফ, আমাকে যদি তোমরা উত্তর দক্ষিণ শোয়াও গো, আমার পাটা তোমার শাহজালাল আমার পীরের বাড়ির দিকে যাইবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আমি যখন আমার মুর্শিদ কিবলার সামনে যাইব, বাবা শাহজালাল আমার মুর্শিদ কিবলা যদি আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, নাসিরউদ্দিন, ও সিপাসালা নাসিরউদ্দিন, তোমাকে একটা কথা বলি, তোমার পাটা আমার বাড়ির সামনে আমার বাড়ির দিকে কেমন করে ফিরাইছিলা? তোমার কি একটু আদব দেখাইতে পারলাম না? এই আদবের খেলাপ তুমি কেমন কইরা করলা? এরকম প্রশ্ন যদি করে আমি কি জবাব দিব? ভক্তরা রে, তোদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমি যদি মারা যাই, দুনিয়ার সমস্ত কবর উত্তর দক্ষিণ হোক, আমার কবরটা তোরা পূর্ব পশ্চিম করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হুসেনপুরের বাবাজিরা গিয়ে দেখেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, আরো বাংলাদেশের বাইরে যত কোয়ালিটির রাষ্ট্র রয়েছে, প্রত্যেক রাষ্ট্র থেকে হাজার হাজার মানুষগুলো, আপনি যান না, আপনি কপাল পোড়া, তকদীর কানে হয়তো নসিব করতে হয়। আপনি ওলির দরবারে যান না, আপনি ওলির প্রেমের কাহিনী দেখতে চান, তাহলে আপনি চলে যান কাজী নাসিরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আমি গিয়েছি, কি ঐতিহাসিক কার্যকলাপ! আল্লাহর ওলিরা যে জিন্দা, আপনি মারা গেলে আপনার কবরে পশু পাখি পর্যন্ত হয় না। আর আল্লাহর ওলিরা দরবারে দেখবেন লক্ষ লক্ষ মানুষের সমাগম, ঠিক না বেটি? যান নাসিরুল্লাহ রাহমাতুল্লাহ দরবারে চলে যান, আবার সিপাসালা নাসিরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরারগঞ্জের জমিনে ওই জায়গায় চলে যান, গিয়ে দেখবেন বাংলাদেশের বাহিরের কত লোক আইসা মাজার জিয়ারত করে। সুবহানাল্লাহ। কেন কেন কেন? একটাই কারণ, তার মুর্শিদের প্রতি, তার পীরের প্রতি তার শ্রদ্ধা ভক্তি কেমন ছিল। আপনি আপনার পীরের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি ঠিক রাখতে পারেন, তাহলে ওলিয়া মুর্শিদা, ওলির জগতে আপনাকে ওলি বানায় দিতে পারে আরেকজন ওলি। সুবহানাল্লাহ। আমার মাজার, আমি মারা গেলে আমার কবর পূর্ব পশ্চিম করবা। কেন? যদি আমাকে উত্তর দক্ষিণ করো, দক্ষিণে পীরের বাড়ি, আমার ঠ্যাংরা যাইবো, ফাটা যাইবো, আমি কি জবাব দিব হাসরের দিন? উনি ইন্তেকাল করলেন। কিছুদিন পর তার বক্তরা, আমি আরাবিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি চুনারগড় করি, ব্যারিস্টার সুমনের এলাকায়, এই জন্য আমার থেকে এটা ভালো করে জানবেন না।
তো উনি যখন মারা গেলেন তার ভক্তরা বলছে আমার পীর সাহেব বলছে উত্তর দক্ষিণ না সরে পূর্ব পশ্চিম করতাম, কেউ যদি আসো তাহলে আমাদের গর্দান দিয়ে দেবো, তারপরে আমরা পীরের কথা মানবো। এই কথা যখন বলছে শয়তানের দল বড় যুক্তিও বড়, শয়তানের দল বড় যুক্তিও বড়। তারা যুক্তি দিছে তামাম দুনিয়ার কুল কায়নাত যার জন্য সৃষ্টি হয়েছে, দুজাহানের হাবিবুল্লাহ যাকে রব্বে কারীম পর্যন্ত সালাম দেয়, উনার রওজা মুবারক পর্যন্ত পূর্ব পশ্চিম না হয়ে উত্তর দক্ষিণ হয়েছে। উত্তর দক্ষিণ তার রওজা, তার খবর। কিন্তু তুমি বলছো তোমার পীরের খবর পূর্ব পশ্চিম শুয়াইবা। এই রেজাল্ট তো কোথাও নাই, না হবে না। তারা দল বল নিয়ে সারা দেশ এক হইয়া জোর কইরা তারে পূর্ব পশ্চিম না শুয়া উত্তর দক্ষিণ শুয়াইছে। এখন যারা সংখ্যায় কম ছিল পীরের মুরিদ, তারা বলি ভক্ত, যে মুর্শিদ হারায় সে বুঝে মুর্শিদের কি যন্ত্রণা, যে পীর হারায় সে বুঝে পীরের কি যাবে। এবার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনাকে উত্তর দক্ষিণ শুয়ে যখন সমস্ত মানুষ মিলে কবরস্থ করার পর, রওজা করার পর, মাজার করার পর মুনাজাত করল গো, হাজার হাজার বাতিলের আতঙ্ক যারা ছিল, মুনাফিকে আজম, মুনাফিক বুঝেন, দুশমনে রাসূল যারা ছিল তারাও হাত তুলছে। কিন্তু মুনাজাতের মধ্যে আজীব তামাশা, তারা তাকিয়ে দেখে, মুনাজাত করে তাকিয়ে দেখে ওই মাজার ঘুরে ঘুরে আপনি আপনি কেমন করে পূর্ব পশ্চিম হয়ে যান। এই পাওয়ার দিবেন কে? এই পাওয়ার দিবেন কে? এই জন্য আল্লাহর ওলি, শুধু আল্লাহর ওলি নয়, প্রত্যেকটা কবর জিয়ারত করা পর্যন্ত সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর কি যুগ জামানা বাইরে বুঝলাম না। মার কবরে যাওয়া লেগে যায় না, বাবার কবরে যাওয়া লেগে যায় না। কেন জানি কয় এটা বিদাত, এটা বিদাত, এটা বিদাত, এটা ফতোয়া, হে ফতোয়া, হে ফতোয়া। মা বাবার জন্য দোয়া করবে লেগে যায় না। এই মিয়া, যারা কবরস্থ হয় তারা কি মারা গেছে? মৃত তারা? কিছু আজ আমার কাছ থেকে নেন। যারা বলে মৃত তাদেরকে বলবেন নবীজি শিখাইছে কবরস্থানের পাশে যদি হাইটা যান তাহলে সালাম আছে না নাই? আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তাহলে যদি কবরস্থানের মানুষ মারা যায়, মৃত মানুষকে সালাম দেওয়ার কথা নবীজি বলছে, তাহলে অবশ্যই তারা সালামের জবাব নেই। এই জন্য তারা অবশ্যই জীবিত ডাক দিয়ে রাখে, আরে যুবক বাবারে টাকা চাই না। আপনার মা আপনাকে দেখে তাফসিরে জালালাইন, আপনার বাবা আপনাকে দেখে তাফসির ইবনে কাসির, আপনার বাপ মা আপনার আত্মীয়-স্বজন আপনাকে দেখে অহরহ দলিল রয়েছে তারা অবশ্যই জীবিত। দেখে দেখে বলে কিচ্ছু চাই না। বাবারে, ও বাবা একটু কবরের পাশে আই, দুইটা হাত তুলে রব্বে কারিমের দরবারে আমার জন্য একটু দোয়া করে দে। দুনিয়ার দোয়াটা আমার জন্য এত প্রয়োজন, একটু দোয়া যদি করে দেস, তোর দোয়ার জন্য রব্বে কারীম আমার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই মাজারে যাওয়ার জন্য যারা, ওই রওজাতে যাওয়ার জন্য যারা, ওই কবরে যাওয়ার জন্য যারা, যারা আপনার বাবার কবরে, মার কবরে, আত্মীয় স্বজনের কবরে যাইয়া দোয়া করলে বিদাত বিদাত বলে আপনাকে আটকায়, অবশ্যই তারা মনে করবেন আপনার শত্রু। ঠিক না? ঠিক। আবার এই যে আপনার মোবাইল, এই মোবাইলের মধ্যে আমার ভাইজান, আমি অত্যন্ত খুশি হয়েছি, ওনার নাম হলো শফিকুল ইসলাম। আপনি কি জানেন পূর্ব পাড়দা বৌদায় আমার মুর্শিদ কেবলার নাম শফিকুল ইসলাম সিদ্দিকী। সুবহানাল্লাহ বলেন না? আমি দোয়া করে দেব ওনার জন্য শেষে। বর্তমানে আইলা দরবার শরীফ আবু বকর হুজুর যখন ছিলেন, ওনার বর্তমান সন্তান পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিকী আমার মুর্শিদ কেবলার নাম। তো আজকে ওনার নাম হলো শফিকুল ইসলাম। আমি দোয়া করি আল্লাহ যেন তার হায়াতে বরকত দান করে, আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখে, আল্লাহ যেন তাকে দিনের জন্য, খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করে, জনগণের পাশে যেন তিনি থাকতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, আমি উদাহরণ দিতে বলছিলাম, এই যে মোবাইলের মধ্যে একটা সিম আছে, ফেসবুকের দোকানে গেলেন, কিছু উদাহরণ বুঝবেন। ফেসবুকের দোকানে যাইয়া যদি আপনি বলেন ভাই আমার নাম্বারে আপনি 100 টাকা রিচার্জ করেন, নাম্বারটা যদি সঠিক হয়, টাকা যদি আপনি দেন, আপনার সিমে টাকা আসবে না? আসবে। কথা বুঝছেন? আপনি ফেসবুকের দোকানে যাই 100 টাকা দিলেন, আপনার নাম্বারে রিচার্জ করছে, টাকাটা যেভাবে আপনার মোবাইলে আসবে, আপনি যদি নাম ধরে দোয়া করেন, আল্লাহ আমার বাবার জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করেন,
আপনি যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা সাবাতা বিসুন্নাহ কিতাব, আপনার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে রব্বে কারীম আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আপনার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মাজার জিয়ারতের দরকার আছে না নাই? কবর জিয়ারতের দরকার আছে না নাই? আপনার জীবনের গুনাহ আপনি যত গুনাহ করেন, আপনার জীবনের গুনাহগুলো রব্বি কারীম নিমিষের মধ্যে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমার নবী, এই যে অল্প দিনে আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি চমৎকার কিছু কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। এই শুনলে বাবারে বিরক্ত করবো না। আমাদের নবী, দুজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মসজিদে নববীর মধ্যে বসা, সময় প্রায় এশারের নামাজের পর। এমন সময় আবু জাহেল কিছু সংখ্যক লোক নিয়ে আসলে, যে গভীর মনোযোগ, এখানে একটা কি পয়েন্ট দেখেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আবু জাহেল কিছু সংখ্যক লোক নিয়ে এসে বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী তখন বিশ্বাস করব যখন আসমানের এই চাঁদ দুই ভাগ করতে পারবেন। সুবহানাল্লাহ। তুমি যে নবী, এটা বিষয়। এই আবু জাহেল কিন্তু নবীজির চাচাতো চাচা, এটা জানেননি? নবীজির আপন চাচা ছিল 10 জন। 10 জনের মধ্যে, এই নবীজির আপন চাচা ছিল 10 জন। 10 জনের মধ্যে 2 জন কালেমা পড়ে মুসলমান হচ্ছে, 8 জনই কালেমা পড়তে পারে না। তকদির কাদিন তো নসিব করতে। আল্লাহু আকবার বলেন। ঈমান কি এত সহজ নাকি? কালেমা কি এত সহজ নাকি? মুসলমান কি এত সহজ নাকি? নিয়া আবু জাহেল কিছু সংখ্যক লোক নিয়ে এসে বলতেছে, তুমি যে নবী এটা বিশ্বাস করবো, ওই আকাশের যে চাঁদ দুই ভাগ করা দেখা, আকাশের মধ্যে দেখবেন চাঁদ উঠলে একটু কালো কালো দেখা যায় না? দেখবেন বাচ্চারা কয়, বাচ্চারা ভাগ করানোর সময় তো ওই যে চাঁদের দেশে একটা বট গাছ আছে, একটা বুড়ি আছে, এরকম সুতা গাড়ে, এটা বাইবু গাড়ে, গোলামের খাওয়াইবার লেগে এটা কয় না? এই যে কালো একটা দেখেন, নীল আর্মস্ট্রং, এখানে যদি সায়েন্সের কোনো ছাত্র থাকে তারা জানবে, শিক্ষিত লোক থাকলে এটা বুঝবেন। নীল আর্মস্ট্রং সহ 3 জন লোক, তাদের বাড়ি হলো আমেরিকা, তারা রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য প্রথম চাঁদের দেশে গেছে। সুবহানাল্লাহ। মানুষ মনে করে চাঁদের দেশে যাওয়া কঠিন না, এটা অহরহ রকেটে যাওয়া যায়। চাঁদের দেশে তারা গিয়ে দেখে এই চাঁদ মধ্যকান্দা ফাটা, একটা রেগ, মানে এটা ফাটা হইলে বোঝা যায়। একটা কাপড় যদি শিলি হয়, শিলি বোঝা যায় না? তো নীল আর্মস্ট্রং তারা হলো বিজ্ঞানী, সে চিন্তা করলো কি আসমানের এই চাঁদ ফাটলো কেমন করে। সে যখন চিন্তা করতেছে, এই গভীর মনোযোগ, সে যখন চিন্তা করতেছে, এবার এটা ক্লাসের মতো ধরে যে পয়েন্টের কথা দিচ্ছি, এটা গভীর মনোযোগ। সে চিন্তা করলো যে আসমানের চাঁদ এটা ফাটা কেন, বিজ্ঞানী তো রিসার্চ করা তার বিষয়। সে চলে আসলো দেশে, আইসা সে আমেরিকাতে গবেষণা করতে 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 দুজাহানের বাদশা নবী নূরের নবীর বায়োগ্রাফিক্স একটা বই, এই কিতাব করে দেখলো যে আবু জাহেল কিছু সংখ্যক লোক নিয়ে বলছে যে তুমি যদি এই চাঁদ 2 ভাগ করতে পারো তাহলে মনে করবো তুমি নবী। সুবহানাল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, জিবরাইল, জিবরাইল, কই রে জিবরাইল? আল্লাহ গো, আমি তো সিদরাতুল মুনতাহা, যাও। আমার দোস্ত, আমার নবী টেনশনের মধ্যে আছে। আবু জাহেল প্রশ্ন করছে, নবী আমার টেনশনে, আমার নবী মুহাম্মদ আমার দোস্তকে বলবা আসমানের চাঁদের দিকে এই আঙ্গুলটা ইশারা কইরা যদি 2 ভাগ করতে পারে গো, একটা টান দেওয়ার দায়িত্ব যদি আমার বন্ধু নিয়ে নেই, তাহলে ওই আসমানের চাঁদ 2 ভাগ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। এই শাহাদাত আঙ্গুল আরবিতে বলে মুসাব্বাবা। মুসাব্বাবা আঙ্গুলটা চাঁদের দিকে তাকাইয়া ইশারা করবে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, রেড দিবে, টান দিবে। আসমানের ওই চাঁদ এখন পর্যন্ত কালো। ও যুবকের দলেরা যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে, তোমরা দেখবা আকাশের চাঁদ এখন পর্যন্ত কালো দেখা যায়, এটা কালো না। এইটা আমার নবীজি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রেড করলেন, টান দিলেন, সাথে সাথে ওই আকাশের চাঁদকে 2 ভাগ করে 2 দেশে ফেলে দিয়েছিলেন কে? আল্লাহ।
আবু জাহেল ডাক দিয়ে কয় আমার বাতিটা হচ্ছে জাদুঘর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জাদুঘর। ওনার সাথে এত এত মানুষ ছিল যারা মনে করলো এটা হলো আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা। তারা যারা বিশ্বাস করলো, কালেমা পড়ে মুসলমান হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দলিলে, এটা কোনো দলিল দেব না, বিনা দলিলে যখন নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা চুম্বন খাইবেন, চোখের জ্যোতি বাড়াই দিবেন কে? আল্লাহ। 1000 দলিল দিতে পারবো, এদিকে যাচ্ছি না। আমার বন্ধুরা গভীর মনোযোগ। এবার কিছু সংখ্যক লোক আমার নবীর মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু সংখ্যক লোক আবু জাহেলের পাশ ধরছে, কয় না এটা অবশ্যই তার জাদুঘরি কারিশমা। এর মধ্যে একটা লোক ছিল হিন্দু, তার কালেমা ছিল না, ইসলাম বুঝতো না। এই লোকটা অত্যন্ত জ্ঞানী, জ্ঞানী শত্রুবালা, জ্ঞানী শত্রুবালা, মূর্খ বন্ধুর থেকে। এই লোকটা মদিনার বাহিরে চলে গেল, শাম দেশে চলে গেল। যাইয়া বিভিন্ন গ্রামে 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 জিজ্ঞেস করে, গত রাত্রে আকাশের চাঁদ 2 ভাগ হয়েছিল, এটা তোমরা দেখছো নি? সুবহানাল্লাহ। যদি জাদু দেখায় তাহলে না আমাদের চোখের দামটা সামনে সামনে দেখাইবো, কিন্তু দূর দূরান্তের গ্রামের লোক যদি কয় যে চাঁদ 2 ভাগ হয়েছে, তাহলে তো সত্য হইতে পারে। রিসার্চ করার জন্য, যাচাই করার জন্য গ্রামে গ্রামে গেছে। তারা বলতেছে, হ্যাঁ আমরা দেখছি যে আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে। যখন সেই কথা শুনলো, তাহলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি সাধারণ নবী না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি সাথে সাথে নবীজির দরবারে আছে, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আল্লাহ নবী, আমি ভুল করছি, এতদিন আবু জাহেলের সাথে থেকে থেকে আমি ভুল করছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়ায় দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে যখন কালিমা পড়ছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আমার নবী তার নাম দিছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? নাম কি? আব্দুল্লাহ। কঠিন একটা আলোচনা করতেছি মিয়া। আব্দুল্লাহ নাম দেন। আব্দুল্লাহ রেগুলার নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আমলদার হতে হবে, ইশরাক আওবিন ছাড়া যাবে না, নফল ইবাদত করতে হবে। জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আজকে থেকে আমি তাই করব। সুবহানাল্লাহ। এশারের সালাতের সময় হয়ে যায়। ওই আব্দুল্লাহ খ্রিস্টান লোকটা পশু পালতে পছন্দ করত। পশুর নাম হইল বিড়াল। কি? বিড়াল। আমি কিতাবের রেফারেন্স কোরআনের আয়াত দ্বারা বুঝাচ্ছি, দেখেন কোথায় যায় কোথায় নেই। এই বিড়াল ছানাটা নিয়ে চাদরের ভিতরে লুকাইয়া হাঁটতে হাঁটতে মসজিদে নববীর মধ্যে চলে গেল, বসে গেলেন নামাজের জন্য। নবীজি যখন নামাজ পড়ানোর জন্য তার আসনে চলে গেলেন, ওনার আসনের মধ্যে চলে গেলেন, হঠাৎ করে বিড়ালের ছানাটা ওই যে আপনার চাদরের ভিতর থেকে বের হইয়া মসজিদে নববীর মধ্য দিয়ে একটা দৌড় দিছে। সুবহানাল্লাহ। কে? এই বিড়ালের ছানা মসজিদের মধ্যে আনলাম। সাহাবায়ে কেরামরা তক তক করে কাঁপতেছিল গো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বিড়াল ছানা নিয়ে আসছে নতুন, যিনি মুসলমান হইল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ বিড়াল ছানা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবী আমার একটা মুস্কি হাসি দিছে। নবী কি দিছে? মুস্কি হাসি দেয় নবীজির সুন্নাত। মুস্কি হাসি দেয় নবীজির সুন্নাত। এবার জানবো করে না, মুস্কি হাসি বুঝেন না? মুস্কি হাসি দেওয়া নবীজির সুন্নাত। আব্দুল্লাহ বিড়াল ছানা নিয়ে আসছো, তুমি কি বিড়ালের পিতা? তুমি কি আবু হুরায়রা? সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস, মুফতি, হাফেজ সাহেব, কারি সাহেব, যত বড় আলেম রয়েছে, কালকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। যদি উত্তর ঠিক না হয়, বিল্লাল ভাইয়ের কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন, ইউটিউবে আমার আলোচনা দেখবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, এই আবু হুরায়রা হচ্ছে এই পৃথিবীর জমিনে, তামাম দুনিয়ার জমিনে খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে তার থেকে বেশি হাদিস এ পর্যন্ত আর কেউ রচয়িতা করতে পারে না। আল্লাহু আকবার। যত হাদিস করেন আমার নবী, সমস্ত হাদিস, হাদিসের মধ্যে বেশি হাদিস বর্ণনা করতেন যিনি, তার নাম হলো আবু হুরায়রা। আর আবু হুরায়রা হলো আরবি
আর আরবি বাংলা হলো বিড়ালের পিতা। আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়ালের পিতা। তুমি কি বিড়ালের পিতা? তুমি কি আবু হুরায়রা? হাবিব, আল্লাহ ডাক দেয়, দুস্থ গো, ও দুস্থ, এত সুন্দর উপাধি দিলা, আবু হুরায়রা নামটা আমার পছন্দ হয়েছে, জান আজকে থেকে ওই আব্দুল্লাহর নাম আবু হুরায়রা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এশারের নামাজের শেষ, দেখেন কোথায় যাচ্ছে আলোচনা। এশারের নামাজের শেষ, এই আবু হুরায়রা হাঁটতে 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 বাড়িতে গেলেন, এশারের খাবার খাইলেন, দরজা লাগাইলেন, ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেলেন। রাত্র যখন গভীর হয়, ইমানদারের ইমান যত মজবুত হয়, গভীর রাতে তার ঘুমটা ভেঙে যায়, ঠিক না বেটি? এখন এরকম মুসলমান আছে, এই কি মুসল্লি আছে, মসজিদের মুসল্লি মুরব্বীরা দেখবেন গরিব টাইম বুঝে না, কিন্তু আনুমানিক সে বুঝতে পারে যে এখন মনে প্রায় সুবেথা দিকে সময় হয়ে গেছে, শেষ খায়, এরকম আছে না? নবী সাহাবী আবু হুরায়রা উনি যখন দেখলেন যে প্রায় শেষ সময়, তার ঘুমটা ভেঙে গেছে, উনি যখন, আপনারা কিছু বলবেন? পোস্টার, দুটো পোস্টার নেন। খুশি হয়েছেন? তো আবু হুরায়রা আমাদেরকে গভীর মনোযোগ দেন। উনি কি সমস্যা নাকি? হ্যাঁ, তো আপনারা যখন উনি এইদিকে আসে তখন আপনি তার বাধা দিবেন, ওদের মধ্যে একটা বিরক্ত বোধ না। উনি যেহেতু আল্লাহ তাআলা এরকম দিচ্ছে, আপনি একটু আটকায় দেন, চলে যান। আমার গভীর মনোযোগ। যখন গভীর রাত হয়েছে, আবু হুরায়রার ঘুম ভেঙে গেছে, ওযু বানাইয়া সে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াবে। এই নিয়ে গভীর মনোযোগ, দেখেন কি ওয়াজ। তাহাজ্জুদের মধ্যে যখন তিনি দাঁড়াইবেন, গভীর রাত কয়েক রাকাত নামাজ পড়ার পরে তার ঘরের মধ্যে টুক 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 শব্দ করে, কে জানে। গভীর রাত, দরজা খুলে দেখে এলাকার সুন্দরী রূপসী একটা মেয়ে তার ঘরের সামনে দাঁড়ানো। কে তুমি? আবু হুরায়রা প্রশ্ন করলেন, কে তুমি? আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আমি এই এলাকার সুন্দরী রূপসী একটা মেয়ে, কিসের জন্য আসলাম? ও আবু হুরায়রা, নবী সাহাবী গো, একটা প্রশ্ন করতে চাই, আমি বড় মুসিবতে পড়ে গভীর রাত তোমার কাছে আসলাম। কি প্রশ্ন? এটা মাসলার উত্তর দিবেন। কি মাসলা বলো? মাসলার জন্য সকালবেলায় আসবা। এখন কিসের জন্য আসলা? কই এমন জরুরি মাসলা গো, যেই মাসলার জন্য আমার যুবতী মেয়ে, আমি সুন্দরী রূপসী মেয়ে, আমার ঘুম হয় না। কই কি মাসলা বলো? আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আমি নবীর একজন কাটি সৈনিক মহিলা, নামাজ ছাড়ি না, রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, যত কোয়ালিটির আমল আছে আমি আমল করি, পর্দায় থাকি, আমি কারো সামনে যাই না। ও আবু হুরায়রা রে, আবু হুরায়রা, আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমি একদিন একটা ছেলের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পর তার সাথে আমার জিনা হয়ে যায়। জিনা হওয়ার পর, নাউজুবিল্লাহ বলুন না, জিনা হওয়ার পর তার সন্তান আমার পেটের মধ্যে চলে আসলো। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, যখন আমার পেট আস্তে আস্তে বড় হইতে শুরু হইল, আমি এই সন্তানের পরিচয় কি দিব? এই জন্য আমি গভীর একটা জঙ্গলে যাইয়া আমি 10 মাস যখন ধারণ করলাম, 10 মাস পরে আমার বাচ্চা যখন প্রসব হইল, নবী সাহাবী আবু হুরায়রা, আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদের চেয়েও সুন্দর ওই ছেলেটার চেহারা ঝকঝক ফকফকা করতেছিল। এত সুন্দর চেহারাটাই বাচ্চাটার হয়েছিল। কিন্তু ছেলেটা যদি দুনিয়াতে বাঁচে, ছেলেটার বাবার পরিচয় দিতে পারবে না, যার সন্তান বলে গালি খাইবে। আমি কি করব রে আবু হুরায়রা? শয়তানের দুকায় পড়িয়া, ও আবু হুরায়রা, আমি হাতের মধ্যে একটা ছুরি নিয়া আমি সন্তানটার গলার মধ্যে ছুরি চালাইয়া তাকে আমি হত্যা করে ফেলছি, জবাই করে ফেলছি। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রে, নবীর সাহাবী, মাসলা হইল আমি 1 নম্বরে জিনা করলাম,
2 নম্বরে আমি বাচ্চাটা প্রস্রাব করে ফেললাম, বাচ্চাটাও হত্যা করে ফেললাম, 2টা গুনাহ করলাম। এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা তোমার কাছে আমি জানতে চাই। নতুন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে, আনুমানিক ধারণা অনুযায়ী সে মাসলা দিছে, 1 নম্বরে জিনা করলা, 2 নম্বরে হত্যা করলা, এত বড় পাপ আল্লাহ করবে না মাফ। এত বড় পাপ আল্লাহ মাফ করবে না। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন বললাম এত বড় পাপ আল্লাহ মাফ করবে না, আমি তাকায়ে দেখি মেয়েটা নাকের মধ্যে বুকের মধ্যে থাপ্পড় মারতে মারতে মেয়েটা তার বাড়ি থেকে চলে যাচ্ছে। আকাশ কোণে তাকাই, মেয়েটা অজরে কান্না করে আর আল্লাহকে ডাকে আর কয়, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। হান্নান মান্নান নাম তোমার, হান্নান, হান্নান নাম ওই হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। সাথী নাই রে, বাতি নাই রে, যে জায়গায়, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সাথী নাই রে, বাতি নাই রে, যে জায়গায়, সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফাই, সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা তাকায় দেখে মেয়েটা কান্না করতে 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 চলে যাচ্ছে। এদিকে রাত যখন গভীর হয়, হঠাৎ করে সুবে সাদিকের সময়, সুবে সাদিকের সময় হয়ে গেছে। মসজিদের মিম্বর জুড়ে মুয়াজ্জিন আযান দিচ্ছে কত সুন্দর করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। যখন আযান দিচ্ছে, ওই সাহাবী আবু হুরায়রা দৌড়তে দৌড়তে মসজিদে নববীর মধ্যে চলে গেল আমার নবীর কাছে এই কাহিনী বলার জন্য। আমি যে এত বড় মাসলার উত্তর দিলাম গো, আমার মাসলাটা সঠিক আছে নাকি ভুল হইছে ওইটা জানার জন্য নবীর দরবারে চলে গেলেন, মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। আযান যখন হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামরা বসে গেল, নামাজ ফজরের শেষ হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা সামনে কাতার ভেঙে বসে বসে প্রত্যেকের মনের কথা যখন বলতেছিল, এক একজনে এক একজনের কথা বলতেছিল। নবী আমার তাকাইয়া দেখে আবু হুরায়রা, আপনার মনটা অনেকটা মলিন, মাথা নিচে দিয়া কি যেন ভাবতেছিল। সুবহানাল্লাহ। আর এখন ভাবিলে কি, মুখ থেকে টান ধরে জায়গা, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। যাইরা বেশি নামাইতে পারে এমন কেউ নেই আছে গো,
যা হবার তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সংক্ষেপে শেষ করে দিচ্ছি, শুধু মাসলাটা সে সঠিক বলছে না ভুল বলছে, নবীজি কি উত্তর দেয় এই পর্যন্ত এই আলোচনা রেখে দিব। গভীর মনোযোগ। নবী আবার ডাক দিয়ে কয়, সমস্ত সাহাবায়ে কেরামরা প্রত্যেকের মনের কথাগুলা বলতেছে, ও আবু হুরায়রা তোমার মন খারাপ, বলেন কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই গত রাত আমার ঘুম হয় নাই। কিসের জন্য ঘুম হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো গভীর রাত হয়ে গেল, আমি কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ যখন পড়লাম গো, এমন সময় আমার দরজার মধ্যে কে জানি টুক 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 চোখ ঠোরে শব্দ করলো। দরজা করলাম, তাকিয়ে দেখি এলাকার রূপসী সুন্দরী একটা মেয়ে। কিসের জন্য আসলা? এক নম্বরে জিনা করছে, শয়তানের দোকায় পড়ে। দুই নম্বরে বাচ্চা হইছে, বাচ্চাটাকে কতল করছে, হত্যা করছে। একই সময় দুইটা পাপ করছে। এই মাসলা আমার কাছে জানতে আসছে। যখন আবু হুরায়রা আর আমার নবী কথা বলতেছিল, এত করুণ একটা ঘটনা বলতেছিল, অন্য সাহাবীরা টক 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 করে কাঁপতেছিল। আল্লাহু আকবার বলেন না? টক টক করে কাঁপতেছিল। নবীর সাহাবী আবু হুরায়রা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বললাম তোমার এত বড় পাপ আল্লাহ কোনো সময় মাফ করবে না, আমি তাকাইয়া দেখি মেয়েটা আসমানের দিকে তাকাইয়া ওদরে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে কয়, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পারওয়ার গুনাহ কাতা মাফ করো আমার। এবারে গভীর রাত গুনাহ মাফের একটা সময়, রাতের 12টার পরে গুনাহ মাফ হয়, আল্লাহরে ডাক নিবে না, প্রত্যেকদিন করে আসে না। আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পারওয়ার গুনাহ কাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পারওয়ার গুনাহ কাতা মাফ করো আমার। এই বেহেশতেতে হাওয়ায় আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধম, আদম গন্ধম খায়া কান্দে যারে যার। আল্লাহ নিষেধ করছে, আবার এই গন্ধম খাইছে, কি এক প্রেমের খেলা। এই দিকে ঢুকলে আর 2 ঘন্টা রোজ। এই বেহেশতেতে হাওয়ায় আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধম, আদম গন্ধম খায়া কান্দে যারে যার। গন্ধমের উছিলা দৌড়ে গন্ধমের উছিলা ধরে আদম হাওয়া দুজনের পাঠাইলা দুনিয়ার মাঝার, আল্লাহ পরওয়ারে গুনাহ কাতা মাফ করো আমার। আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ারে গুনাহ কাতা মাফ করো আমার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার নবীর কাছে যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বললাম এই পাপ আল্লাহ কোনোদিন করবে না মাফ। আমার নবী ডাক দিয়ে কই, ও আবু হুরায়রা, তোমার মাসালাটা তুমি ঠিক বলো নাই, তোমার মাসালাটা তুমি তো ভুল বলছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে জিনা করছে, 2 নম্বরে বাচ্চা জবাই করছে, হত্যা করছে, 2টা গুনাহ করছে। এই পাপ কে আল্লাহ মাফ করবে? তোমার মাসলাটা তুমি ঠিক বলো নাই।
সূরার নাম সূরাতুল ফুরকান। লিখে রাখেন, মোবাইলে রেকর্ড করে রাখেন। যাদের অ্যান্ড্রয়েড সেট রয়েছে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আপনি মোবাইলে এই কোরআনের সফটওয়্যার আছে, এই কোরআনের সফটওয়্যারের মধ্যে ঢুকবেন। সূরার নাম সূরাতুল ফুরকান, সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 70। ঠিক না বেটি? দেখতেছেন নি? সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 70। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। রব্বে কারীম ডাক দিয়ে কয়, সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 70। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু হুরায়রা মাসলা তুমি ভুল বলছো। রব্বে কারীম বলছে, বান্দার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, আল্লাহর রহমতের দরজা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। বান্দির গুনাহ যদি কালের পানির সমান হয় গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহর রহমতের দরজা হইল সাগরের পানির সমান। আমার বান্দার গুনাহ যদি পাহাড় পর্বত পরিমাণ হয়, আমার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা আসমান থেকে জমিন পর্যন্ত। আবু হুরায়রা মাসলা তুমি আসলে ঠিক বলো না, যাও তার বাড়িতে যাও, গিয়ে বলো আমি নবীর দরবারে আসার জন্য আমি নবী তাকে তওবা করাই দেব। সুবহানাল্লাহ। খাতামুন নবিয়্যিন, ওই যে আবার আগে জায়গায় চলে আসছি। হুজুর এত বড় পাপ করার পরে নবীজি তওবা করে তার মাফ করছে, খাতামুন নবিয়্যিন নবীদের দরজা বন্ধ, আমরা কোথায় যাব? ওই আসেন ওলিয়া মুর্শিদা। কিসের জন্য নাসরুল্লাহ রাহমাতুল্লাহ দরবারে বকশীগঞ্জ যাবেন? কিসের জন্য হক্কানি ওলির দরবারে যাবেন? এই আসেন ওলিয়া মুর্শিদা। নবীর দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ। এই নিয়ে আরো গভীর মনোযোগ নেন। ওলি হওয়ার জন্য পূর্ব একটা শর্ত, ওলি হওয়ার পূর্ব শর্ত তাহাজ্জুদ গুজারি। আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, আপনি নিজে ওলি হইতে পারবেন। আপনি যদি আল্লাহওয়ালা হন, আমলে আপনি ওলি হয়ে যাবেন। এই এখানে শিক্ষিত সমাজ আছে, ওনাদের সামনে একটা কথা বলি, কেউ যদি জ্ঞান অর্জন করে সে জ্ঞানী হয়, কেউ যদি এলেম অর্জন করে, জ্ঞান অর্জন করে, সে কি হয়? জ্ঞানী হয়। আর কেউ যদি আমল করে, আমলে সে ওলি হয়। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করলে জ্ঞানী হয়, এলেম অর্জন করলে আলেম হয়। মুফতি মুহাদ্দিস এক জগৎ, ওলি আল্লাহর জগৎ আরেক জগৎ। বুঝছেন নি? ওলি হইতে হলে ওলির পূর্ব শর্ত হলো আমল, ওলির পূর্ব শর্ত হলো আপনার তাহাজ্জুদ, ওলি হওয়ার পূর্ব শর্ত হলো আপনার যত কোয়ালিটির নফল ইবাদত রয়েছে, নফল ইবাদত। আপনি আমল করবেন, হ্যাঁ আপনি প্রশ্ন করেন, আমি ঠেলাওয়ালা, আপনি ওলি হইতে পারবেন। আপনি রিকশাওয়ালা, আপনি ওলি হইতে পারবেন। আপনি মাটি কাটেন, আপনি ওলি হইতে পারবেন। আপনি জেলেওয়ালা, আপনি ওলি হইতে পারবেন। শুধু একটাই শর্ত, ওলি হওয়ার পূর্ব শর্ত হলো আপনি যদি মহব্বতে, আপনার যদি দিল নরম করে, আপনি যদি তওবা করে, কাটি দিলে তওবা করার পর আপনি যদি আমলে নিয়ে যেতে হন, আমলে আপনি ওলি হয়ে যেতে পারবেন। ইয়া নবী সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকায়া হাবিবাল্লাহ। নবী যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা, সুমাইতাম আপনার রওজা, শীতল হইত কলিজা। ইয়া নবী
তুষের আগুন জ্বলে। গভীর রাত, নরম করেন, নরম করেন। অন্তরে তুষের আগুন জ্বলে। আমরা দেখতে চাই দয়াল নবীরে। নবী দেখা দাও ঘুমের ঘরেতে, দেখিব আপন নজরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, দরদে ও দয়ার নবী আমার, মরণে থাকিব ওই কবরে, শোইব হাসরে। আমি গো উঠিব আই যেন নবী গো আপনার দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ও যাহার শোনে সাহাবীরা জাম করেতেন কুরবান। যাহার শোনে সাহাবীরা জাম করেতেন কুরবান, তাহার শোনে সপিলাম জি এই আশিকদের প্রাণ। মুস্তাফা জানে লাখো সালাম, শমে বজ মে হেদায়ত पे सैयदी मुर्शिदी कबला नासिरुद्दीन शाह, सैयदी मुर्शिदी कबला खाजा नासिरुद्दीन शाह। আপনার কদম মোবারক पे नाम शमे बज में हेदायत पे सुल्तानुल औलिया बाबा शाह जालाल, सुल्तानुल औलिया बाबा शाह জালাল। 360 জন আউলিয়া पे সালাম মুস্তাফা জানে সঞ্জেরি আজমেরি কাজা গরিবে নেওয়াজ, সঞ্জেরি আজমেরি কাজা গরিবে নেওয়াজ।
उसमैनुद्दीन मिल्लाद पे सलाम मुस्तफा जाने लाखों सलाम शमे बज में है